আজকের গল্পটি নমরূদের অহংকার এবং পতন। প্রাচীন মেসোপটেমিয়া শহর বেবিলন, যেখানে রাজত্ব করতেন নমরুদ, তিনি ছিলেন একজন শক্তিশালী ও প্রতাপশালী রাজা, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। তার বিশাল প্রাসাদটি একটি উঁচু পর্বতের চূড়ায় অবস্থিত ছিল, যেন সে আকাশে উঠতে পারে এবং ঈশ্বরকে চ্যালেঞ্জ করতে পারে। নমরুদের রাজ্যে একদিন ঘোষণা দেওয়া হলো যে তিনি একটি বিশাল টাওয়ার নির্মাণ করতে চান, যা আকাশ পর্যন্ত পৌঁছাবে। বেবিলনের হাজার হাজার মানুষ এই টাওয়ার নির্মাণে কাজ করতে লাগলো। টাওয়ারটি নির্মাণ করতে প্রচুর সময় লেগে গেল, কিন্তু শেষ মুহূর্তে তা ভেঙে পড়ে। জনগণ বিশ্বাস করতে লাগলো যে ঈশ্বর তাদের এই অহংকারী প্রচেষ্টাকে ধ্বংস করেছেন। কিন্তু নমরুদ এই কাহিনীকে মিথ্যা বলে ঘোষণা করলেন এবং জনগণকে বিশ্বাসকে তুচ্ছ জ্ঞান করলেন। নমরুদের অহংকার ছিল তার সবচেয়ে বড় শত্রু। একদিন একটি মশা তার নাকে ঢুকে পড়ে। প্রথমে তা তেমন কিছু মনে হয়নি, কিন্তু ধীরে ধীরে তা মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে অস্থির করে তোলে। প্রচন্ড মাথা ব্যথা এবং অস্বস্তিতে নিয়ে নমরুদ ডাক্তার এবং জাদুঘরদের ডাকেন, তান্ত্রিকদের ডাকেন, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারেন না। মশার আক্রমণে তিনি ক্রমশ পাগল হতে থাকেন। নমরুদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তার অহংকার এখনো একমাত্র সঙ্গী। তিনি সবার থেকে নিজেকে আলাদা করে ফেলেন। দিনের পর দিন তিনি পাগলের মতো চিৎকার করে থাকেন এবং প্রাসাদের চারপাশে ঘুরে বেড়ান। তার সেবকরা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার শেষ দিনগুলোতে নমরুদ নিজেকে একাকী এবং অসহায় অনুভব করেন। তার বিশাল রাজ্য এখন প্রায় পতনের পথে। একদিন প্রচন্ড মাথা ব্যথায় তিনি প্রাসাদের চূড়ায় উঠে বসেন এবং আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ করেন। তার চিৎকার বেবিলনের আকাশে প্রতিহত হয়, কিন্তু তার জবাব আসে না। নমরুদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই চূড়াতেই। তার দেহ ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, যেন তার অহংকারও শেষ হয়ে যাচ্ছে। তাই মৃত্যুর পর তার রাজ্যটি ধ্বংস হয়ে যায় এবং তার নামটি কেবলমাত্র কাহিনীতেই থেকে যায়। নমরুদের জীবনের গল্প আমাদের শেখায় যে অহংকার দম্ভের পতনের অবশ্যম্ভাবী। যেমন লঙ্কার রাজ রাবণ অহংকারের জন্য তার রাক্ষস বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, তেমনি নমরুদও তার অহংকারের জন্য তার রাজ্য পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আমাদের সকলের উচিত অহংকার, দর্প, হিংসা ত্যাগ করে ভগবানের প্রতি বিশ্বাস করা।